তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে কাজের মাঝখানে একটা কথা বলতে এসেছি, সেটা হলো এটা যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, মৌ অফিসিয়াল। আমি স্ক্রিনে তার চ্যানেলের ফটোটা দিয়ে দিয়েছি। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যেভাবে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে সাপোর্ট করেছো, আমি চাই তোমরা আমাকে ইউটিউবেও সেমভাবে সাপোর্ট করো। তো তোমরা একটা করে যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি একদিনই সেলিব্রিটি হয়ে যাব। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ফেসবুক পেজে ফলো করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি সাপোর্ট পাই, অবশ্যই আমি ইউটিউবেও ভিডিও আপলোড করা শুরু করব। তো যাই হোক, সবার আগে তোমাদেরকে বলে দেই, আমি এই ফ্লাওয়ার্সগুলো নিয়েছিলাম, কিছুটা নিয়েছিলাম অনলাইন থেকে এবং কিছুটা নিয়েছিলাম আমি মেলা থেকে, গাজল মেলা থেকে। এগুলোর মধ্যে অনেকগুলো নোংরা পড়ে গিয়েছে, তাই এগুলো এখন পরিষ্কার করতে নেওয়ার জন্য আমি ছাদের মধ্যে নিয়ে যাচ্ছি। এগুলো পরিষ্কার করে আবার যেখানকার জিনিস আমি সেখানে রেখে দেবো। একটু সার্ফ নিলাম, একটু সাবান নিলাম, তারপর চলে গেলাম সিঁড়ি দিয়ে উপরে। এখন ছাদের মধ্যে বসে আমি এগুলো পরিষ্কার করব। ভাবলাম যে ব্রাশটাও যদি কাজে লাগে, তাই ব্রাশটাও নিয়ে চলে আসলাম। তো চলো এগুলো পরিষ্কার করি এবং তার মাঝে আমার ফেসবুক ফ্যামিলির কিছু কিছু সাপোর্টারদের কমেন্টের রিপ্লাই করা যাক। আইডির নাম অলোক রূপা রয়। নাইস দিদি ভাই, তুমি খুব সুন্দর গো। থ্যাংক ইউ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর কমেন্ট করেছে বিনোদন 2.0। কিছু করার নাই আপু, একটু ধৈর্য রাখতেই হবে। হ্যাঁ ভাই, ধৈর্য তো ধরতে হবে, ধৈর্য না ধরলে কোনো কিছু করাই যাবে না। তারপর কমেন্ট করেছে রাজু খান। হ্যাঁ দিদি, একদম ঠিক কথা বলেছো। এই যে লোকগুলোর কমেন্টগুলো, ওগুলো কথা বলে না আগের কথাগুলো, ওরা আসলে মানুষ না। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। যখন মানুষ সাকসেস হবে না, তখন তার পিছনে পড়ে থাকবে যে কিভাবে তাকে নিচে নামানো যায়। এই জন্য যেটা না সেটা উল্টাপাল্টা কমেন্ট করে। একদম ঠিক করেছো ভাই তুমি এই কমেন্টটা করে। তারপর কমেন্ট করেছে আতিকুল রহমান। খুব সুন্দর দিদিভাই। থ্যাংক ইউ দাদা এত সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, এবং এরপর থেকে ভিডিওর মাঝখানে আমি তোমাদের কিছু কিছু কমেন্ট তুলে ধরবো। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি আমার ঘরের মধ্যে যতগুলো প্লাস্টিকের ফ্লাওয়ার্সগুলো ছিল সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এবং পরপর এগুলোকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলো আগে রোদের মধ্যে শুকিয়ে নিব। নেওয়ার পর যেখানকার জিনিস আমি সেখানে রেখে দিব। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি চাই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং আমার আশাগুলো পূরণ করো। তোমাদেরকেও আমি সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো, কেননা একে অপরকে সাপোর্ট না করলে কেউ কখনো আমরা এগিয়ে যেতে পারবো না। তো গাইজ, তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখে আমাকে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু যারা যারা আছো বাজে কমেন্ট করো, তারা অনুরোধ করছি এইসব কমেন্ট করো না, কেননা আমাকে তোমরা এরকম কমেন্ট করো, আমাকে খারাপ লাগে। হয়তো তোমাদেরকে মজা লাগতে পারে, কিন্তু আমাকে খারাপ লাগে। তো তোমরা আমাকে এমন কিছু কমেন্ট করো না যে কমেন্ট শুনে আমাকে কষ্ট লাগবে বা আর কিছু। আমি এমন কোনো বাজে ভিডিও বানাই না যে তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করবে। তো যাই হোক, আমি ফুলগুলো রোদের মধ্যে শুকাতে দিয়ে আসি, নিজে চান করে নিয়েছিলাম। স্নান করে নেওয়ার পর এখন তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন আবার আমার ঘরের যেগুলো জিনিস যেখানে ছিল সেখানে সাজিয়ে রাখবো। এই ফুলগুলো এখন সুন্দর করে শুকিয়ে গিয়েছে, এক ফোঁটাও এগুলোর মধ্যে জল নাই। ধুয়ে দেওয়ার পর দেখছো কত সুন্দর একটু কালার চলে এসেছে। আগে যেরকম নতুন থাকাকালীন কালারটা ছিল, ওই কালারটাই আবার চলে এসেছে। আমি ছোটোগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যার কারণে ছোটো ফুলগুলো অতটাও ভালো আসেনি। আর এগুলো আমি গাজল মেলা থেকে ছ কত 60 টাকা পিস অনুযায়ী কিনেছিলাম। তো এগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি প্রথমে ড্রেসিং টেবিলের উপর কয়েকটা রাখলাম এবং আমার সানসেটের উপর আমি এখন রাখবো। আমাকে সানসেটের মধ্যে হাঁড়ি পাতিল রাখতে একদম পছন্দ লাগে না, যার কারণে আমি এগুলো রেখেছি। আগে এখানে একটা আমাদের ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি একটা হোম থিয়েটার কিনেছিলাম, মানে বক্স গান শোনার। ওটা এখন আমাদের ধাবাতে নিয়ে গিয়েছি, মানে আমাদের হোটেলে, যার কারণে আমি এখানে কোনো কিছুই রাখিনি, ফুলগুলো দিয়ে রাখছি। তো আমার রুমের ফুলগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ গাইস, রিকোয়েস্ট করছি প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না। আর হ্যাঁ, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে, কেননা আমি এখন ইউটিউবেও আসতেছি আমার ভিডিও নিয়ে। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে, যার কারণে তোমাদের কারণেই আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি। তোমরা খুলতে বলেছো বলেই।